এক রাজার ছিল দুই রানী, বড় রানী আর ছোট রানী। আমি ধন্য, বড় বউ আমাকে 5 বছরে যা দিতে পারেনি তুমি আমাকে তা দিলে। আমি ধন্য গো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার স্বামী আমাকে রেখে ছোট বউর প্রশংসা করছে না, এত সহ্য করা যাচ্ছে না। এর একটা ব্যবস্থা নিতে হবে, দেখাচ্ছি তোমাদের মজা। সেনাপতি, তোমাকে আমি জরুরি একটা কাজের জন্য ডেকেছি। কি কাজ মহারানী? আপনি শুধু হুকুম করেন, আমি সব কাজ করে দিব। তোমাকে ছোট্ট রানীর ছেলেকে সরিয়ে ফেলতে হবে। কি বলছেন মহারানী? এ কাজ আমি করতে পারবো না। ভয় পাচ্ছ কেন? এ কথা রাজ্যের কেউ জানতে পারবে না। তবু আমি এই কাজ করতে পারবো না মহারানী। তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব, তুমি সারা জীবন সুখে শান্তিতে পার করতে পারবে। ঠিক আছে মহারানী, আপনি চিন্তা করেন না, আপনার কাজ হয়ে যাবে। তারপর সেনাপতি ছোট রানীর ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলে এক নদীর ধারে বাচ্চাটিকে রেখে চলে আসলেন সেনাপতি। এক কুঁড়ে ঘরে থাকতো কাঠুরে আর তার স্ত্রী। শুনছো গিন্নি, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে কাজে। ঠিক আছে, যাও, আসার সময় ওই রমেশ ডাক্তারের সঙ্গে দেখা করে আসো। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গো, আমি দেখা করে আসবো নি। আচ্ছা, তুমি সাবধানে যেও আর সাবধানে কাঠ কেটো। হিংস্র পশু দেখলে দৌড়ে থেকো। আচ্ছা আসি তাহলে আমি। কাঠুরে জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলো। জঙ্গলে নদীর পাড়ে কাঠুরে একটি বাচ্চা দেখতে পেল। এ কি, এই নির্জন জঙ্গলে এই বাচ্চাটিকে কে রেখে গেল? আহা, কত সুন্দর বাচ্চা, কি মায়াবী চেহারা। আমি বাচ্চাটিকে আমার সাথে নিয়ে যাই। এ কি গো, বাচ্চা এলো কোথা থেকে? জঙ্গলে নদীর পাড়ে বাচ্চাটিকে কে যেন ফেলে গেছে। কি, এত সুন্দর বাচ্চাটিকে জঙ্গলে ফেলে রেখে গেছে? কি নিষ্ঠুর মানুষ এগো। এই বাচ্চাটি এখন থেকে আমাদের বাচ্চা, ও আমাদের নয়নের মণি গো। আর আমরা ওর নাম দিলাম নয়ন। হে হে হে, অনেক সুন্দর নাম রেখেছ গো। গুরুজি, আমি আপনার শিক্ষায় একজন যোদ্ধা হিসেবে তৈরি হয়েছি, আপনি আমাকে আশীর্বাদ করেন। যা বাছা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই অনেক বড় হবি। এই অল্প বয়সের পোলা আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরকে বলে হারিয়ে ফেলবে। কি বলে এগুলা? দেখা যাক কি হয়, খেলা শেষে বোঝা যাবে। তুই আমার সাথে কুস্তি খেলবি? তোর মতো ছোটকা পোলা আমার সাথে কুস্তি খেলবে? হ্যাঁ, আমি তোমাকে হারাবো, আমি তোমার সাথে কুস্তি খেলে তোমাকে হারাবো। তুই যদি আমাকে হারাতে পারিস, আমি এই রাজ্য থেকে মাথা নিচু করে চলে যাব। আর তুমি যদি আমাকে হারাতে পারো, তাহলে আমি এই রাজ্য থেকে চলে যাব। তাহলে শুরু হয়ে যাক। দম শেষ। কি, এই ছেলে তো হারিয়ে দিল,
আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরকে সে হারিয়ে দিল, কিভাবে সম্ভব? দেখো দেখো, আমাদের নয়ন এসেছে, কত বড় হয়ে গেছে আমাদের নয়ন। হ্যাঁ মা, আমি আজকে আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরকে হারিয়ে দিয়েছি। সত্যি বলছিস? দেখেছ আমাদের নয়ন কত বড় বীর যোদ্ধা হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি, আমাদের নয়ন আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী বীর যোদ্ধা হয়ে গেছে। মহারাজ, আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির চান্দুকে নয়ন নামের এক যুবক হারিয়ে দিয়েছে। কে সেই নয়ন, তাকে বলো মহারাজ তাকে তার পরিবার নিয়ে আমার সাথে দেখা করতে বলেছে। জি মহারাজ, আপনার যা হুকুম। মহারাজ তোমাদের সবাইকে তার সাথে আজ বিকালে দেখা করতে বলেছে। হঠাৎ মহারাজ আমাদের রাজ্যে যেতে বললেন, আমাদের কি কোনো ভুল হয়েছে? বাপু, আমরা গরিব মানুষ, কাঠ কেটে রোজগার করে সংসার চালাই, আমরা কি ভুল করলাম? ওরকম কিছু নয়, গেলেই বুঝতে পারবে। মহারাজ, আপনি আমাদের স্মরণ করেছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে নয়ন? জি মহারাজ, আমি নয়ন। সেনাপতির কাছে তোমার বীরত্বের কথা শুনেই আমি তোমাকে ডেকেছি। জি মহারাজ, আমি আপনার কি সেবা করতে পারি বলুন? তোমার সাহস আর আচরণ দেখে আমার তোমাকে পছন্দ হয়েছে। আজ থেকে তুমি আমার রাজ্যের নতুন মন্ত্রী। কি বলছেন মহারাজ? এত বড় পদ আপনি আমাকে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে তুমি মন্ত্রী, কাল থেকে তুমি এই রাজ্যে থাকবে। কিন্তু মহারাজ, আমার বাবা মাকে ছেড়ে আমি থাকবো কিভাবে? তোমার বাবা মাও এই রাজ্যে থাকবে তোমার সাথে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এই নে বাবা, এইটা পরে নে, এইটা পরলে তোকে অনেক সুন্দর লাগবে। এটা পরে তো আমাকে অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আচ্ছা চলো তাহলে, দেরি করো নে, আর চলো মহারাজের রাজ্যে। মহারাজ, আপনার কথা মতো আমরা এসে গিয়েছি। এসেছো? আচ্ছা, তোমার গলায় এটা কি? আমার চেনা চেনা লাগছে। আরে, এটা তো আমাদের রাজবংশের রকেট। এই রকেট তোমরা কোথায় পেয়েছো বলো আমাকে। মহারাজ ক্ষমা করবেন, এটা আমরা নদীর পাড়ে পেয়েছিলাম। এই রাজ রকেট একটাই ছিল, যেটা আমি আমার ছেলের গলায় পরিয়েছি। আমার ছেলে কোথায় বলো তোমরা? মহারাজ, এই নয়নই আপনার ছেলে, ওকেই আমরা নদীর পাড়ে পেয়েছিলাম। নয়ন, তুই আমার ছেলে? বাবা, কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। আমি এই রাজ্যের বংশের ছেলে? হ্যাঁ বাবা, তুই এই রাজবংশের ছেলে। তাহলে আমার মা কোথায়? তোর মাকে বড় রানী মেরে ফেলেছে, তাই আমি বড় রানীকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি। মহারাজ, আপনি আমাদের ক্ষমা করবেন। তুমি আমার উপকার করেছো, তোমরা আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? আজ থেকে তোমরাও এখানেই থাকবে। তোমরা যদি ওকে না পেতে, হয়তো বড় রানী ওকেও মেরে ফেলতে।